আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আমাদের 12 নম্বর ক্লাসটা শুরু করতে যাচ্ছি। যাই হোক, গত ক্লাসে আমরা শিখেছিলাম ফেল কি, বা ফেলে মাঝি শিখেছিলাম। তো আমরা জানি ফেল হচ্ছে কোনো কাজ করা বা হওয়াকে ফেল বলা হয়। ফেল সর্বমোট 4 প্রকার: ফেলে মাঝি, অতীতকাল, তারপর হচ্ছে ফেলে মুজারি বর্তমান বা ভবিষ্যৎকাল, ফেলে আমর আদেশমূলক, তারপর হচ্ছে ফেলে নাহি নিষেধবাচক। তারপর ফেলে মাঝি কাকে বলে? অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে ফেলে মাঝি ব্যবহৃত হয়। যেমন ফাআলা সে করেছে, যাহাবা সে গিয়েছে, করা সে পড়েছে। তারপর হচ্ছে আমরা ফেলে মাজির গর্দান বা ক্রিয়া রূপান্তর করার পদ্ধতি শিখেছিলাম। উম, যেমন ফাআলা সে একজন পুরুষ করেছে, ফাআলা তারা দুইজন পুরুষ করেছে। তারপর হচ্ছে ফাআলু তারা সকল পুরুষ করেছে। তারপর হচ্ছে ফাআলাত সে একজন স্ত্রী করেছে, ফাআলাতা তারা দুইজন স্ত্রী করেছে, ফাআলনা তারা সকল স্ত্রী করেছে। ফাআলতা তুমি একজন পুরুষ করেছো, ফাআলতুমা তোমরা দুইজন পুরুষ বা মহিলা স্ত্রী করেছো। ফাআলতুম তোমরা সকল পুরুষ করেছো। ফাআলতি তুমি একজন স্ত্রী করেছো। ফাআলতুন্না তোমরা সকল মহিলা বা স্ত্রী করেছো। ফাআলতু আমি করেছি। ফাআলনা আমরা করেছি। এটা হচ্ছে মাজির গর্দানগুলো। এটা সবাইকে মুখস্থ করতে হবে, ভালো করে মুখস্থ করে একদম মনে রাখতে হবে, টুরস্থ করতে হবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে ফেলে মুজারি। ফেলে মুজারি বা এটা বর্তমান বা ভবিষ্যৎকাল। তো একটা বিষয়, আপনার ইংরেজি ভাষায় কিন্তু বর্তমান কালকে বলা হয় প্রেজেন্ট টেন্স, আর ভবিষ্যৎ কালকে বলা হয় ফিউচার টেন্স। দুইটা আলাদা আলাদা, কিন্তু আরবি ভাষায় দুইটাকে একসাথেই ফেলে মুজারি বলা হয়। এবং আপনি এই একটা যদি প্রকাশ শিখতে পারেন ফেলে মুজারি, তাহলে আপনি বর্তমান এবং ভবিষ্যৎ দুই ধরনের বাক্য বলতে পারবেন। তো সেই তুলনায় সেক্ষেত্রে বলা যায় ইংলিশের তুলনায় এই আটা কিন্তু একটু সহজ, অনেক সহজ। তো এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে ফেলে মুজারি ব্যবহৃত হয়। ঠিক আছে, বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাতে। উদাহরণ যেমন সে করে বা সে করছে বা সে করবে। সে করে বা সে করছে, তার বর্তমান। আর যদি ভবিষ্যতে বলতে সে করবে, তাহলেও কিন্তু শুধু একটা শব্দ দিয়ে বলতে পারি ইয়া ফাআলু। সে করে বা সে করছে বা করবে। ইয়াযহাবু সে যায় বা সে যাচ্ছে বা সে যাবে। ইয়াকরাউ সে পড়ে বা সে পড়ছে বা পড়বে। ঠিক আছে, এটা হচ্ছে ফেলে মুজারিয়ের প্রকার। তো ফেলে মাজির মতো বা অতীতকালবাচক ক্রিয়ার মতো ফেলে মুজারিরও কিছু গর্দান রয়েছে বা ক্রিয়া রূপান্তর রয়েছে। এই একটা টেবিল আছে, যে চার্ট আছে, এটাও আপনাদের সবাইকে মুখস্থ করতে হবে। একটু কষ্ট করে এই দুইটা টেবিল, এই দুইটা চার্ট মুখস্থ করতে হবে সবাইকে। মুখস্থ না, একদম ঠুটস্থ রাখতে হবে। না হলে আপনি আপনার আরবি ভাষায় বিশেষ করে ফেল বা যে ভার্বের আছে এগুলো পারবেন না, তৈরি করতে পারবেন না। এই জন্য অবশ্যই ভালো করে মুখস্থ করতে হবে। তো ফেলে মুজারিয়ের প্রথম শব্দ যেটা আগে ফেলে মাজির মতোই, ওইটা যদি মনে থাকে এটাও পারবে। সে একজন পুরুষ করে বা করছে বা করবে। সে একজন পুরুষ করে অথবা করছে বা করবে, তিনটা বোঝানোর জন্য একটা শব্দ। সেটা কি? ইয়াফা আলু। ইয়াফা আলু। ইয়াফা আলু তো সে একজন পুরুষ করে বা করছে বা করবে। আর যদি ইংরেজিতে বলতে চান তাহলে তিন ভাবে বলতে হবে। যেমন সে করে, হি ডাজ। সে করছে, হি ইজ ডুইং। আর সে করবে, হি উইল ডু। তিনটা কিন্তু তিনটা আলাদা রূপ, কিন্তু আরবি ভাষায় একটা শব্দ। তারপর তারা দুজন পুরুষ করে বা করছে বা করবে, এটাকে আপনাকে বলতে হবে ইয়া ফাআলানে। ইয়া ফালু, এরপর লামের পরে একটা আলিফ এবং নুন জের বৃদ্ধি করতে হবে, ইয়া ফাআলানে। আর আমরা জানি আরবি ভাষায় দ্বিবচন বা দুইজন বোঝানোর জন্য কিন্তু কি করতে হয়? শব্দের শেষে আলিফ আলিফ এবং নুন জের বসাতে হয়। যেমন কিতাবুন মানে হচ্ছে একটি বই বা একটি কিতাব। যদি বলি দুইটি বই তাহলে হবে কিতাবানে, কলামানে। এরকম আলিফ আলিফ এবং নুন জের বৃদ্ধি করলে তাসনিয়া বা দুইজন হয়ে যায়, দ্বিবচন হয়ে যায়। এই জন্য ইয়া ফাআলানে তারা দুইজন পুরুষ করে, করছে বা করবে। তারপর তারা সকল পুরুষ করে বা করছে বা করবে, এটা যদি বলতে চাই তাহলে বলতে হবে ইয়া ফাআলুনা। তাহলে ইয়া ফাআলু, ইয়া ফাআলানে, ইয়া ফাআলুনা। শুধু লামের পরে কি করতে হবে? একটা ওয়াও এবং ভালো। নুন বৃদ্ধি করতে হবে, নুন জবর বৃদ্ধি করতে হবে। তাহলে হয়ে যাবে ইয়া ফাআলুনা, তারা সকল পুরুষ করে বা করছে ভালো বা ভালো করবে। ভালো। ঠিক আছে। তারপর হচ্ছে সে একজন স্ত্রী করে বা করছে বা করবে, মানে একজন মহিলা বোঝাতে, মুয়ান্নাস। ভালো তাহলে ভালো এটা হবে তাফআলু। তাফআলু সে একজন স্ত্রী করে, করছে বা করবে। আর যদি বলি দুইজন, ভালো ভালো দুইজন ভালো তারা দুইজন স্ত্রী করে, তারা দুইজন স্ত্রী করে, করছে বা করবে, তবে বলতে হবে ভালো তাফআলানে। ভালো তাফআলু, ভালো। তাফআলানে, তাফআলানে। তারপর হচ্ছে তারা সকল স্ত্রী করে, করছে বা করবে। এটার জন্য হবে ইয়াফআলনা। ইয়াফআলনা। ঠিক আছে। এটা এই আটা একটু ব্যতিক্রম আর কি, এই শব্দটা ইয়াফআলনা হবে।
এই ওজনটা হবে ইয়াফআলনা। তারপর তুমি একজন পুরুষ করো বা করছো বা করবে, এটা বোঝানোর জন্য আপনাকে একটা শব্দ ব্যবহার করতে হবে, এটা হচ্ছে তাফআলু। তাফআল, দেখেন একটা বিষয় খেয়াল করুন, সে একজন পুরুষ করে, করছে বা করবে বোঝানোর জন্য ইয়াফআলু ব্যবহৃত হয়। এখানে কিন্তু ইয়া আছে, প্রথম অক্ষর আছে ইয়া, ইয়া ইয়া জবর ইয়াফআলু। আর যদি আমি তা জবর দিই তাহলে হবে তাফআলু, তখন অর্থ হয়ে যাবে তুমি, তুমি একজন পুরুষ। তখন হয়ে যাবে কি, তুমি একজন পুরুষ করো, করছো বা করবে, তাফআলু। ইউ ডু, তুমি করো। ইউ আর ডুইং, তুমি করছো অথবা তুমি করবে, ইউ উইল ডু। তারপর হচ্ছে দ্বিবচন, তোমরা দুজন পুরুষ বা স্ত্রী। তাফআলানে, এটা দ্বিবচন, পুরুষ এবং স্ত্রী দুজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন তাফআলানি, তোমরা দুজন পুরুষ বা স্ত্রী করো অথবা করছো বা করবে। ঠিক আছে। তারপর হচ্ছে তাফআলুনা। তাফআলুনা, লামের পরে, লাম পেশের পরে একটা ওয়াও এবং নুন বৃদ্ধি করবেন, তাহলে হয়ে যাবে তোমরা সকল পুরুষ করো, করছো বা করবে। দেখেন, ইয়াফআলুনা শুরুতে আমরা পড়েছিলাম, ইয়াফআলুনা অর্থ কি, তারা সকল পুরুষ করে, করছে বা করবে। আর যদি ইয়া এর জায়গায় যদি আপনি কি করেন, তাব জবর বসিয়ে দেন, তাহলে হবে তাফআলুনা, তখন অর্থ হয়ে যাবে তোমরা, তোমরা সকল পুরুষ করো, করছো বা করবে। ঠিক আছে। তারপর হচ্ছে একজন স্ত্রী যদি বলি, তুমি একজন স্ত্রী, একজন মহিলা করো বা করছো বা করবে বোঝাতে চাই, তখন তখন বলতে হবে তাফআলিনা। তাফআলিনা, তাফআলিনা হবে, তাফআলিনা। তারপর যদি বলি তোমরা সকল স্ত্রী করো, করছো বা করবে, তখন তখন হবে তাফআলনা। তাফআলিনা একজন স্ত্রী, আর বহুবচন স্ত্রী বোঝাতে তাফআলনা। তারপর যদি বলতে চাই আমি একজন পুরুষ অথবা একজন স্ত্রী বা একজন মহিলা, আমি একজন, তাহলে হবে আফআলু। ঠিক আছে। একজন পুরুষ যদি বলি সে, তাহলে হবে ইয়াফআলু। যদি তুমি একজন পুরুষ হয় তাহলে হবে তাফআলু। আর যদি বলি আমি, তখন হবে আফআলু। দেখেন শুরুতে আলিফ বা হামজা এর উপরে আলিফ জবর আছে, আফআলু অর্থ হচ্ছে আমি একজন পুরুষ বা স্ত্রী করি বা করছি বা করব। আই ডু, আমি করি। আই এম ডুইং, আমি করছি। আই উইল ডু, আমি করব। তো এই যে তিনটা, একই তিন ধরনের বাক্যকে আপনি একটা শব্দ বলবেন, আফআলু। ফেলে ফেলে মুজারিতে আফআলু, আমি করি বা আমি করছি বা আমি করব। তারপর হচ্ছে আমরা করি বা আমরা করছি বা আমরা করব, তখন হবে নাফআলু। আফআলু, নাফআলু। নাফআলু মানে হচ্ছে আমরা। ঠিক আছে। আলামত কি, শুরুতে নুন, নুন থাকবে, নুন জবর থাকবে, এটা দেখে বুঝবেন যে এটা হচ্ছে আমরা। আর যদি আলিফ জবর থাকে তাহলে, হামজা জবর থাকে তাহলে হবে আফআলু মানে আমি, নুন থাকলে আমরা। ঠিক আছে, বহুবচন। আশা করছি আপনারা এই টেবিলটা বুঝতে পেরেছেন। এই টেবিলটা সবাইকে ভালো করে মুখস্থ করতে হবে, সিরিয়ালি। ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলনা, আফআলু, নাফআলু। এইভাবে মুখস্থ করতে হবে, সিরিয়ালে অর্থ সহ মুখস্থ রাখতে হবে সবাইকে। কেন এটা মুখস্থ রাখার কারণ কি, কারণ এটা হচ্ছে মূল কাঠামো। আপনি ফেলে মুজারি, অর্থাৎ আপনি যদি বর্তমান অথবা ভবিষ্যৎকালের কোনো বাক্য বানাতে চান, তবে আপনাকে এই কাঠামোটাই ফিট করতে হবে। মানে আপনার শব্দ পরিবর্তন, মানে শব্দ বলতে কি, অক্ষর পরিবর্তন হবে, হরফ পরিবর্তন হবে, কিন্তু কাঠামো পরিবর্তন হবে না। এই যে এখানে যে কাঠামোগুলো আছে, এই সুরত গুলো আছে, অবস্থা অনুযায়ী যদি একজন পুরুষ বোঝায় সে, তখন আপনার ইয়াফ আলু এর সুরত হবে। এখানে ফা আইন লাম, এই যে তিন অক্ষর ফা আলা, এই তিনটা অক্ষরের পরিবর্তে অন্য হরফ হতে পারে, কিন্তু সুরতটা কিন্তু ঠিক থাকবে। তো সামনে যদি আমরা উদাহরণ দিই, আশা করি বুঝতে পারবেন। তো এই চারটা সবাই মুখস্থ করে নেবেন। তো মনে রাখবেন, ফেলে মুজারি সাধারণত চারটি অক্ষরের অক্ষরের অক্ষর দিয়ে শুরু হয়। আচ্ছা আচ্ছা, ফেলে, সরি ভুল বলেছি, হ্যাঁ, না ঠিকই আছে। ও না না না, এটা না, বিষয়টা হচ্ছে এরকম। ফেলে মুজারি সাধারণত চারটি অক্ষরের একটি দিয়ে শুরু হয়। চারটি অক্ষর কি, এই চারটি অক্ষর হলো হামজা বা আলিফ, তারপর হচ্ছে নুন, তারপর হচ্ছে ইয়া অথবা তা। এই চারটা চারটা হরফ থেকে যে কোনো একটি দিয়ে শুরু হবে। এখন কোনটা কিসের জন্য, যদি আপনার প্রথম হরফটা যদি হামজা হয়, তাহলে আমি, আমি এর জন্য ব্যবহৃত হয়। যেমন আমি করছি বা আমি করব, যেমন ওই যে আমরা দেখলাম একটু আগে আফা আলু, এই যে শুরুতে কি আছে, হামজা আছে। ঠিক আছে, হামজা বা আলিফ দিয়ে শুরু হয়েছে। তো এইরকম হামজা এবং আলিফ, হামজা বা আলিফ, আলিফ দ্বারা যদি শুরু হয়, তাহলে মনে করবেন আমি বোঝানোর জন্য ব্যবহৃত হয়, আমি করছি বা আমি করব এরকম। তারপর যদি নুন দিয়ে শুরু হয়, নুন, তাহলে আমরা বোঝানোর জন্য, আমরা করছি বা আমরা করব। যেমন এই যে আমরা দেখলাম নুন, নাফা আলু, এই যে নুন দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে আলামত। তারপর যদি ইয়া দিয়ে শুরু হয়, তবে সে বা তারা, সে, সে একজন পুরুষ বা মহিলা বা তারা,
যেমন এই যে ইয়া ফালু সে করে, ইয়া ফালানি, ইয়া ফালুনা, এরকম। তারা সে বা তারা বোঝানোর জন্য যদি ইয়া দিয়ে শুরু হয় তাহলে তখন অর্থটা এরকম হবে। আর সুরত গুলো তো মনে থাকে, আপনি যদি মুখস্থ থাকে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কি তারা অর্থ করবেন নাকি সে নাকি তারা দুইজন, ওটা আপনার ওই ইয়াটা যদি মনে থাকে তাহলে পারবেন। কিন্তু আলামত হচ্ছে কি এগুলো দ্বারা শুরু হয়। তারপর তা দ্বারা যদি শুরু হয় তখন তুমি অথবা তোমরা বোঝানোর জন্য। যেমন তাফ আলু তুমি করো একজন পুরুষ, তাফ আলী না তুমি একজন স্ত্রী করো। তারপর সে তাফ আলু না তোমরা সকল পুরুষ করো, করো বা করছো অথবা করবে। তো দেখেন তা দিয়ে শুরু হয়েছে এই তা। তো তা দ্বারা শুরু হলে আপনি বুঝতে পারবেন তুমি তোমরা ইত্যাদি বোঝানোর জন্য। তো এই চারটি অক্ষর দিয়ে কিন্তু ফেলে মুজারি শুরু হয়, চারটি থেকে যে কোনো একটা। তো এটাকে যদি মনে রাখতে চান তাহলে এই যে একটা আমিয়া দিয়েছি, আনিতু। আনিতু শব্দটা মনে রাখবেন। আনিতু, আনিতু মনে রাখলে তাহলে আপনার মনে মানে মনে থাকবে যে আলিফ, নুন, ইয়া, তা, আনিতু। এই চারটা হরফ থেকে যে কোনো একটা হরফ দিয়ে শুরু হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ফেলে মাজি বা অতীতকালবাচক যে শিখেছিলাম, এই ফেলে মাজি দিয়ে আমরা কিছু আজকে একদম একটু বড় মানে মোটামুটি কিছু বাক্য শিখবো, বাক্যের মাধ্যমে কিভাবে আমরা ফিট করবো এটা শিখবো। দেখেন, ফেলে মাজির সূরত গুলো আশা করি সবার মনে আছে। তো ফাআলা, ফাআলা মানে হচ্ছে কি সে একজন পুরুষ করেছে, ঠিক আছে, করেছে বা করেছিল হুম। এরকম। তো এখন ফাআলার উচ্চারণে যদি আমরা আল ফাতহু মাজদার দিই, ফাতহু মানে খোলা, খোলা কোনো কিছু খোলা আর কি, তখন কি হবে? যদি সে একজন পুরুষ খুলেছে তখন কি হবে? ফাতাহা। ফাআলার উচ্চারণে কি হবে? ফাতাহা। ফাতাহা মানে সে একজন পুরুষ কি করেছে? খুলেছে। এখন যদি বলি সে একজন পুরুষ দরজা খুলেছে বা দরজা খুলেছিল, তখন হবে কি? ফাতাহাল বাবা। আল বাব, আল বাবু শব্দ অর্থ হচ্ছে কি দরজাটি। ঠিক আছে, সেই একজন পুরুষ দরজাটি খুলেছে, দরজা খুলেছে। বাব মানে হচ্ছে দরজা। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার, ফেল, ফেলের পরে মানে একটা ফেলের মধ্যে কিন্তু ফাইল থাকে বা কর্তা থাকে, সাবজেক্ট থাকে, যেটাকে ইংরেজিতে বলে সাবজেক্ট। তো আরবি ভাষায় আপনার সাধারণত সাবজেক্টটা অনেক সময় থাকে না। যেমন ইংরেজিতে যদি বলি, যেমন সে দরজা খুলেছে বা খুলেছিল, দেখেন হি ওপেন্ড দ্য ডোর, সে দরজাটি খুলেছে বা খুলেছিল। দেখেন এই যে হি হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, ওপেন্ড হচ্ছে কি, এটা হচ্ছে ভার্ব, আর দ্য ডোর হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট মিলে কিন্তু বাক্য তৈরি হয়। আরবিতেও আপনার সাবজেক্ট, সাবজেক্ট যেটাকে বলা হয় ফাইল, যেটাকে বলা হয় ফাইল, ভার্বকে বলা হয় ফেল, আর অবজেক্টকে বলা হয় মাফউল। ফেল, ফেল, ফাইল, মাফউল, এই তিনটা জিনিস দ্বারা আপনার আরবি বাক্য গঠিত হয়। তো অনেক সময় দেখা যায় আপনার, অনেক সময় দেখা যায় আপনার সাবজেক্টটা সরাসরি সব শাব্দিকভাবে থাকে না। যেরকম এখানে হি আছে, হি মানে কি সে, আর এটার আরবি কি আমরা জানি হুয়া, হুয়া মানে কি সে। কিন্তু এটা দেখেন এখানে হুয়া কিন্তু নাই, দিতে হবে না। কেন দিতে হবে না? কারণ ফাতহা মানে হচ্ছে কি সে একজন পুরুষ কি করেছে? খুলেছে। ফালায়ের ওজনে ফাতহা মানে কি সে খুলেছে। তাহলে এই ফাতাহের মধ্যেই কিন্তু এই এটার ভিতরে কিন্তু সাবজেক্টটা আছে, লুকায়িত আছে। আপনি যখন ফাতাহা বলবেন তখন অর্থ করবেন এরকমই যে সে একজন পুরুষ খুলেছে। তো এখানে সে কি আছে? হুয়া, হুয়া, হুয়া বা হি, এটা মানে মানে ফাইলটা বা সাবজেক্টটা কিন্তু এটার ভিতর আছে, ফাতাহের ভিতর আছে। এই জন্য আলাদাভাবে হুয়া ফাতাহা বলার দরকার নেই। শুধু ফাতাহা বললেই হয়ে যাবে কি, যে সে একজন পুরুষ খুলেছে। এখানে যদি ফাআলা বলতেন তাহলে ফাআলা সে একজন পুরুষ করেছে, হুয়া ফাআলা এরকম বলার দরকার নেই। কারণ ফাআলার মধ্যেই বা ফাতাহের মধ্যে কি আছে? হুয়া, ফাইল বা জমির বা যেটাকে বলে সাবজেক্ট বলে, সেটা মানে লুকায়িত আছে। এই জন্য ফাতাহা অর্থ সে খুলেছে, সে একজন পুরুষ খুলেছে। কি খুলেছে? দরজাটি, আল বাবা। এখন ফেল, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দ্বারা কি হয় বাক্য গঠিত হয় ইংরেজিতে। হ্যাঁ, তদ্রুপ আরবিতেও আপনার ফেল, ফাইল এবং মাফুল দ্বারা বাক্য গঠিত হয়। এখন অবজেক্ট যে জিনিসটা, যেমন এই যে এখানে হি ওপেন দ্য ডোর, সে দরজাটি খুলেছে। কি খুলেছে? দরজাটি, দ্য ডোর। এই দ্য ডোরটা হচ্ছে কি অবজেক্ট, যেটাকে আরবিতে বলা হয় মাফউল, যেটাকে এখানে আরবিতে কি বলা হবে? মাফউল বলা হবে। তো আরবি ভাষায় মাফউলের বৈশিষ্ট্য হচ্ছে, সারা জীবন মনে রাখবেন, ফাইলটা বা সাবজেক্টটা বা কর্তাটা সব সময় কি হয়? রফা বিশিষ্ট হয়, মানে পেশ বিশিষ্ট হয়। ফাইলের শেষে সবসময় পেশ থাকে, আর মাফউলের শেষে বা অবজেক্টের শেষে সবসময় জবর থাকে, জবর, জবর বসে। সারা জীবন মনে রাখবেন, মাফুল বা অবজেক্টের পরে বা মানে মূল কথা হচ্ছে ফেলটা বা কাজটা যার উপরে পতিত হয়, যেই জিনিসটার উপর পতিত হয়, যেই জিনিসটার উপরে গিয়ে পড়ে সেটাকে মাফুল বলা হয়। আর এই মাফুলটা সবসময় কি হয়? জবর বিশিষ্ট হয়, মাফুলের শেষে জবর হয়। তো এখানে দেখেন সে একজন পুরুষ দরজা খুলেছে বা খুলেছিল, তাহলে সে খুলেছে
খোলার কাজটা কার উপরে গিয়ে পড়ছে? দরজার উপরে, নাকি দরজাটি খুলেছে? ঠিক আছে, ঠিক আছে, দ্য ডোর, দরজাটি। তো এই যে আল বাবা, দরজাটি, এটা হচ্ছে মাফউল, ঠিক আছে, মাফউল। আর যেহেতু মাফউল হয়েছে, এই জন্য এই শব্দের শেষে কি হবে? জবর হবে। সবসময় জবর দিতে হবে। এই জন্য বাক্যটা হবে ফাতাহাল বাবা। ফাতাহাল বাবুও হবে না, ফাতাহাল বাবিও হবে না, বরং হবে ফাতাহাল বাবা। সে দরজাটি খুলেছে, হি ওপেন দ্য ডোর। তারপর যদি আমি বলতে চাই তারা সকল পুরুষ কি করেছে? বই খুলেছে বা খুলেছিল, তারা সকল পুরুষ বই খুলেছে। তো এখন আমি যদি বলতে চাই, আপনারা যদি ফেলে মাঝির এটা মনে থাকে, যদি গর্দান মনে থাকে, তারা সকল পুরুষ করেছে, এটা এটা কি ছিল বলতে পারবেন? তারা সকল পুরুষ করেছে। ফাআলু ফাআলু, ফাআলু ফাআলু, ফাআলু। ওজনটা ছিল, সুরতটা ছিল ফাআলু। তো এই ফাআলু এর ওজনে আপনাকে, আপনি যদি খোলা, খোলার মাছদার কি? ফাতহু, ফাতহুম মানে খোলা। তাহলে আপনি ফাতাহা বসিয়ে দিলে কি হবে? ফাআলু, ফাতাহু। কি হবে? ফাতাহু। তারা সকল পুরুষ কি করেছে? খুলেছে। এখন তারা সকল পুরুষ কি খুলেছে? কিতাব খুলেছে। ফাতাহু আল কিতাবা, ফাতাহুল কিতাবা, ফাতাহু আল কিতাবা। তাহলে ফাতাহু, তারা সকল পুরুষ খুলেছে। তাহলে ফাতাহু হচ্ছে ফেল। ফাতাহুর মধ্যে কি আছে? তারা, তারা, তারা আরবি কি? হুম। হুম হচ্ছে কি? মানে সাবজেক্ট বা জমির, এটা কি আছে? উজ্জ আছে বা লুকায়িত আছে। আর অবজেক্ট কোনটা? দ্য বুক। দ্য বুক হচ্ছে অবজেক্ট, যেটা আরবিতে হচ্ছে আল কিতাব, এটা হচ্ছে অবজেক্ট, যেটাকে বলা হয় মাফউল। এটাকে বলা হয় মাফউল। অবজেক্টকে বলা হয় মাফউল, আর মাফউলটা সবসময় কি হয়? জবর বিশিষ্ট হয়। তো এই জন্য এখানে কি হবে? ফাতাহুল কিতাবা হবে, ফাতাহুল কিতাবা। তারা কি করেছে? তারা বইটি খুলেছে, তারা বইটি খুলেছে, এই জন্য হবে ফাতাহুল কিতাবা, তারা বইটি খুলেছে। তারপর দেখেন, আহ, তারপর যদি দেখি, সে একজন পুরুষ মসজিদে গিয়েছে বা গিয়েছিল, তাহলে যাওয়ার আরবি কি? যাওয়ার আরবি হচ্ছে জাহাবু। আর জাহাবু অর্থ হচ্ছে যাওয়া। জাহাবুন শব্দ অর্থ হচ্ছে যাওয়া। তো এখন যদি বলি সে গিয়েছে, সে একজন পুরুষ গিয়েছে, তখন ফাআলায়ের ওজন হবে, ফাআলায়ের ওজনে হবে জাহাবা। কি হবে? জাহাবা। আর জাহাবের পরে ইলা, ইলা হরফে জটা ব্যবহৃত, ইলা। কেন? ইলা অর্থ আমরা জানি কি? দিকে, কোনো কিছুর দিকে। তো আমরা যে যাই সাধারণত তো কোনো কিছুর দিকে, তো যাচ্ছে দিকে, তো যাওয়ার, যাওয়ার ক্ষেত্রে তো অবশ্যই কোনো না কোনো দিকে যেতে হবে। তো সে কোথায় গিয়েছে? সে মসজিদে গিয়েছে বা মসজিদের দিকে গিয়েছে। এই জন্য জাহাবা হবে, সে গিয়েছে। জাহাবা, সে একজন পুরুষ গিয়েছে। কোথায় গিয়েছে? মসজিদে। ইলা, দিকে। কোন দিকে? মসজিদের দিকে, ইলাল মসজিদি। আর আমরা জানি ইলা হচ্ছে কি? প্রিপোজিশন বা হরফে জর। আর এই যে ইলা, আলা, হাত্তা, তাহতা, ফাওকা, আলা, এগুলো কিন্তু আমরা এর আগে পড়েছিলাম, এগুলো হচ্ছে হরফে জর বা প্রিপোজিশন। আর এগুলোর পরের ইসিমটাতে কি হয়? জের হয়। ঠিক আছে, কাসরা বা জের হয়, এই জন্য ইলাল মসজিদি হবে। ইলাল মসজিদি। সে একজন পুরুষ মসজিদে কি করেছে? গিয়েছে। রাহাবা, সে একজন পুরুষ গিয়েছে কোথায়? ইলাল মসজিদি, ইলাল মসজিদি, মসজিদে গিয়েছে। হি ওয়েন্ট টু দ্য মস্ক, সে মসজিদে গিয়েছে। তারপর আমি যদি বলি সে একজন মহিলা গিয়েছে, তখন কি হবে? রাহাবাত। যেমন সে একজন মহিলা করেছে, ফাআলাত। কি ছিল? ফাআলাত, ওটা যদি মাথায় থাকে তাহলে আপনি পারবেন। ফাআলাত মানে হচ্ছে সে একজন পুরুষ, একজন মহিলা করেছে। এই যে তা বসাতে হবে, তা লম্বা তা, সাকিন বিশিষ্ট, জজম বিশিষ্ট। ফাআলাত এর ওজনে হবে রাহাবাত। সে একজন মহিলা কি করেছে? গিয়েছে। কোথায় গিয়েছে? স্কুলে গিয়েছে। তখন কি হবে? ইলাল মাদ্রাসাত। মাদ্রাসা মানে স্কুল, স্কুলে গিয়েছে। শি ওয়েন্ট টু দা স্কুল, এরকম। আবার আমি যদি বলতে চাই তুমি একজন পুরুষ পড়েছো বা পড়েছিলে, তুমি একজন পুরুষ পড়েছো। তো পড়া আরবি কি? পড়া আরবি হচ্ছে আপনার কেরো আতুন। কেরো আতুন শব্দের অর্থ হচ্ছে পড়া। কেরাত, আমরা কেরাত বলি না, কেরাত, 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 এটা হচ্ছে কেরাত। কেরাত শব্দ অর্থ পড়া। তো এখন সে, সরি, তুমি একজন পুরুষ কি করেছো? তুমি একজন পুরুষ পড়েছো, তুমি পড়েছো। এখন তুমি পড়েছো, এটাকে আমরা কোন সূরাতে বলবো? তুমি করেছো, ওই 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 ওজন দিয়ে বলবো। যেমন তুমি একজন পুরুষ করেছো, কি হবে? ফাআলতা, ফাআলতা, তুমি একজন পুরুষ করেছো। এই ফাআলতা এর ওজনে আপনাকে কি করতে হবে? বলতে হবে করাতা। কেরাত মানে হচ্ছে কি? পড়া। যেমন করা, সে একজন পুরুষ পড়েছে, করা, করা ও, এরকম ভাবে করাতা, তুমি পড়েছো, তুমি একজন পুরুষ পড়েছো। করাতা, তুমি কি পড়েছো? দ্য কোরআন, ইউ রিড দ্য কোরআন, তুমি কোরআন পড়েছো। তাহলে হবে আল কোরআনা। আল কোরআন হচ্ছে মাফউল বা অবজেক্ট, এই জন্য জজম হবে, সরি, এ হবে, জবর হবে। আল এর শেষে জবর হবে, জবর হবে আল কোরআনা। করাতা, তুমি একজন পুরুষ পড়েছো, আল কোরআনা, কোরআন পড়েছো। ঠিক আছে, করাতা আল কোরআনা। তারপর যদি বলি তুমি একজন মহিলা শিক্ষককে প্রশ্ন করেছো,
এখন প্রশ্ন করা আরবি হচ্ছে কি সুআল। সুআলুন শব্দ হচ্ছে প্রশ্ন করা, আমরা বলি সুয়াল করিস না। সুয়াল মানে হচ্ছে প্রশ্ন, তো সুআলুন মানে হচ্ছে প্রশ্ন। এখন সুআলুন থেকে সাআলা, সে একজন পুরুষ প্রশ্ন করেছে, সাআলা তারা দুইজন পুরুষ প্রশ্ন করেছে, সাআলু তারা সকল পুরুষ প্রশ্ন করেছে। এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে যখন বলবেন তুমি একজন মহিলা প্রশ্ন করেছো তখন হবে সাআলতি, তুমি একজন মহিলা করেছো। ফাআলতি, ফাআলতি এর ওজনে কি বলতে হবে সাআলতি, ঠিক আছে। সাআলতি তুমি একজন মহিলা প্রশ্ন করেছো, সাআলতি তুমি প্রশ্ন করেছো, কাকে প্রশ্ন করেছো? শিক্ষককে। আল মুআল্লিমা, সাআলতিল মুআল্লিমা তুমি একজন মহিলা শিক্ষককে প্রশ্ন করেছো। তাহলে আল মুআল্লিমা এটা হচ্ছে মাফউল, এটা হচ্ছে মাফউল বা অবজেক্ট। ইউ আস্কড দ্য টিচার, দ্য টিচার হচ্ছে অবজেক্ট বা আরবিতে বলা হয় মাফউল, আর মাফউল সবসময় কি হয় এই জবর বিশিষ্ট, এই জন্য মুআল্লিমা হবে। তারপর যদি বলি আমরা প্রশংসা করেছি, আমরা ছাত্রটির প্রশংসা করেছি বা করেছিলাম, তো এটাকে কিভাবে বলবেন? এটা হচ্ছে প্রশংসা করা আরবি হচ্ছে কি আল মাদহু, মাদহুন মানে প্রশংসা করা। তাহলে আমরা প্রশংসা করেছি কি কোন ওজনে হবে? ফাআলনা, আমরা করেছি এই ওজনে হবে মাদাহনা। ফাআলনা, দেখেন ফাআলনা এর ওজনে হবে মাদাহনা। আমরা প্রশংসা করেছি, আমরা কার প্রশংসা করেছি? ছাত্রটির। মাদাহনা আত-তালিবা, মাদাহনা আত-তালিবা আমরা ছাত্রটির প্রশংসা করেছি বা করেছিলাম অতীতকালে। উই প্রেজড দ্য স্টুডেন্ট, উই প্রেজড দ্য স্টুডেন্ট। তারপর আমি আমি কাজটি শুরু করেছি বা শুরু করেছিলাম, আমি কাজটি শুরু করেছি। শুরু, শুরু, শুরু শব্দের অর্থ হচ্ছে শুরু করা, ঠিক আছে, শুরু আরবিতে। তো এখন যদি আমি বলি আমি শুরু করেছি বা আমি করেছি এর ওজনে ফাআলতু, ফাআলতু অর্থ কি আমি করেছি, এই ওজনে আপনাকে বলতে হবে কি শারাআতু। শারাআতু মানে কি আমি শুরু করেছি। শারাআতা মানে হচ্ছে তুমি শুরু করেছো, একজন পুরুষ। শারাআতি মানে হচ্ছে তুমি একজন স্ত্রী শুরু করেছো। আর যদি বলি আমরা শুরু করেছি তখন কি হবে? শারানা, শারানা এরকম ওজন, ফাআলনা এর ওজনে হবে শারানা। আর যদি বলি আমি শুরু করেছি তখন কি হবে? ফাআলতু এর ওজনে হবে শারাতু, শারাতু আমি শুরু করেছি। কি শুরু করেছি? কাজটি। শারাতুল আমালা, শারাতুল আমালা, আমল মানে হচ্ছে কি কাজ, ঠিক আছে। তাহলে আমি কাজটি শুরু করেছি, আই স্টার্টেড দ্য ওয়ার্ক, শারাতুল আমালা। এইভাবে জামাআতু আমি জমা করেছি। জামা ইয়াজমাউ মানে কি জমা করা, জামা, সে তো জমা করেছে, জামা, জামাউ, জামাআত, জামাআতা, জামাআনা, জামাআতা, জামাআতুমা, জামাআতুম, জামাআতি, জামাআতুমা, জামাআতুন্না, জামাআতু, জামাআনা, ঠিক আছে। এই যে ওই ফাআলের ওজনে, তাহলে ফাআলতু এর ওজনে হবে কি জামাআতু আমি জমা করেছি। আমি কি জমা করেছি? টাকা জমা করেছি, মাল জমা করেছি, সম্পদ। তাহলে মাল অর্থ হচ্ছে কি সম্পদ বা টাকা। তাহলে জামাআতু আমি জমা করেছি আল মালা, জামাআতুল মালা আমি টাকা জমা করেছি বা সম্পদ জমা করেছি, মাল জমা করেছি। আই কালেক্টেড মানি। তারপর দেখেন মাসাহ, মাসাহ ইয়ামসাহু, মাসে করে না, মাথা মাসে করে মানে কি মুছে দেওয়া। এই মাসাহ, মাসে মানে হচ্ছে মুছা আর কি। মাসাহা ইয়ামসাহু অর্থ হচ্ছে মুছা। তাহলে যদি বলি তোমরা মুছেছো, তোমরা সকল পুরুষ বোর্ড মুছেছো বা মুছেছিলে, মুছেছো তোমরা সকল পুরুষ, তখন কি হবে? কোন ওজনে হবে? তোমরা সকল পুরুষ করেছো এই ওজনে হবে। আর এটা ওজনটা কি? ফাআলতুম, ফাআলতুম মানে হচ্ছে তোমরা সকল পুরুষ করেছো, ফাআলতুম এই ওজনে কি হবে? মাসাহতুম, ফাআলতুম এর ওজনে হবে মাসাহতুম, সব তোমরা সকল পুরুষ মুছেছো। এখন কি মুছেছো? বোর্ড মুছেছো। আর বোর্ড আরবি কি? ব্ল্যাকবোর্ড আরবি কি? আসাবুরা, সাবুরাতুন মানে হচ্ছে বোর্ড। তাহলে মাসাহতুম আসাবুরাতা, মাসাহতুম তোমরা সকল পুরুষ মুছেছো কি আসাবুরা, আসাবুরাতা, আসাবুরাতা হবে, কারণ এটা হচ্ছে কি মাফউল বা অবজেক্ট দ্য বোর্ড, মাসাহতুম। আর যদি বলি আমি মুছেছি তখন কি হবে? মাসাহতু। আর যদি বলি আমরা মুছেছি তখন হবে মাসাহনা, ঠিক আছে। এইভাবে ওই সূরাতে মনে রাখবেন ফেলে মাজি। তারপর হচ্ছে কি আমরা বইটি খুঁজেছি বা খুঁজেছিলাম। তো এখন খুঁজা আরবি হচ্ছে কি বাহসুন, বাহসুন অর্থ হচ্ছে খুঁজা। যে যদি বলে আমরা খুঁজেছি তখন হবে বাহাস না, ফাল না এর ওজনে হবে কি বাহাস না, আমরা খুঁজেছি। আমরা কি খুঁজেছি? বইটি। বাহাস না আনিল কিতাবি, বাহাস না, বাহাস হাসু এর পরে সবসময় কি আসে এটা মনে রাখতে হবে, আন আসে, আন, আন এ আসে আপনার হরফে, হরফে জর আসে আর কি। এটা হচ্ছে বাহাসা ফেলের একটা বৈশিষ্ট্য। এরপর একটা আন বসাতে হয়, আন বসালে অর্থ হয় খোঁজার অর্থ আসে, ঠিক আছে। যেমন এই যে সার্চ ফর, সার্চ অর্থ কি খোঁজা, তালাশ করা। সার্চের পরে কি দিতে হয়? ফর দিতে হয়। যেমন আই এম সার্চিং ফর আ বুক, আমি একটি বই খুঁজছি। আই এম সার্চিং ফর মাই মোবাইল, আমি আমার মোবাইলটি খুঁজছি। তখন সার্চের পরে ফর দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই সার্চ ভার্বের একটা বৈশিষ্ট্য। তো আরবিতে বাহাসা বাহসুন মানে হচ্ছে খোঁজা, এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এরপর একটা আন দিতে হয়, ঠিক আছে। তো বাহাস না আমরা খুঁজেছি
বা খুঁজেছিলাম, কি খুঁজেছিলাম? আনিল কিতাবি, বইটি খুঁজেছিলাম। আনিল কিতাবি, আনের পরে শব্দটা জের দিতে হবে, কারণ আনের বৈশিষ্ট্য হচ্ছে তারপরে শব্দটাকে জের দেয়। আমরা বইটি খুঁজেছি। তো এই এই যে এই সিস্টেমে কি করতে হবে, শব্দ পরিবর্তন করে করে বাক্য বানাতে হবে। আজকে আমরা কয়েকটা শিখলাম বেসিক, সামনে আরো শিখবো আমরা ইনশাল্লাহ। তবে আমি আবারও বলছি, মাজি এর যে গর্দানগুলো আছে সবাই পরিপূর্ণ মুখস্থ রাখবেন, প্রচুর প্র্যাকটিস করবেন। এটা কিন্তু প্রতিদিনে প্র্যাকটিস করতে হবে আপনাকে, প্রতিদিনই এভাবে টানা মোটামুটি আপনাকে কি বলবো 15 থেকে 20 দিন প্র্যাকটিস করতে হবে প্রতিদিন, ওই ওই গর্দানগুলো জপবেন। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলা, এভাবে জোরে জোরে, এবং শব্দ দিয়ে, ভিন্ন ভিন্ন শব্দ দিয়ে। যেমন এই যে আপনার এখানে একটা শব্দ শিখলাম কি, জামা। জামা মানে কি? জমা করা। এখন আপনি ফাআলা এর ওজন দিয়ে জমা দিয়ে এখন প্র্যাকটিস করুন। কিভাবে? জামা জামা জামাউ জামাআত জামাআতা জামাআনা, এইভাবে, ঠিক আছে? জামাআতা জামাআতুমা জামাআতুম জামাআতি জামাআতুমা জামাআতুন্না জামাআতু জামাআনা, এভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফেলে মুজারি দিয়ে আমরা, ফেলে মুজারি বা বর্তমান ও ভবিষ্যৎকাল দিয়ে কিছু বাক্য, অর্থাৎ যেই বাক্যগুলো আমরা দেখলাম এগুলোকে আমরা একটা কাজ করি, ফেলে মুজারি দিয়ে বানাই। কিভাবে হবে? ফেলে মুজারির গর্দানগুলো তো এখনো আপনাদের ভালো করে শেখা হয়নি, আমি আজকে দেখালাম। তবে তারপরে আজকে ক্লাসে বুঝে নেন, পরে আপনারা প্র্যাকটিস করবেন, শিখে নেবেন। তো দেখেন, সে একজন পুরুষ, দরজা খুলে অথবা খুলছে অথবা খুলবে। খুলে, খুলছে অথবা খুলবে, খুলে অথবা খুলছে এটা হচ্ছে বর্তমান, আর খুলবে ভবিষ্যৎ। তো এই যে বাক্যটা, এই বাক্যগুলোকে আপনি যদি ইংলিশে বলতে চান, 3 ধরনের বলতে হবে, 3 ধরনের শব্দ বলতে হবে। যেমন সে একজন পুরুষ খুলে, যদি বলতে চাই তখন কি বলতে হবে? হি ওপেন্স। সে একজন পুরুষ খুলে, হি ওপেন্স। সে একজন পুরুষ খুলছে, চলমান, তখন বলতে হবে হি ইজ ওপেনিং। দেখেন, ভিন্ন একটা পদ্ধতি। আবার সে একজন পুরুষ খুলবে, ভবিষ্যতে খুলবে, হি উইল ওপেন, সে খুলবে। কি খুলবে? দরজাটি, দ্য ডোর। ভিন্ন ভিন্ন, কিন্তু আরবিতে আপনি একটা শব্দে বলবেন শুধু, সেটা কি? ইয়াফ আলু এর ওজনে। ইয়াফ আলু মানে কি? সে একজন পুরুষ করে বা করছে বা করবে, এই ওজনে আপনাকে বলতে হবে কি? ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু মানে কি? খোলা, আমরা জানি। তখন কি হবে? ইয়াফতাহু। ইয়াফতাহু ফেলের ইয়াফ আলুর ওজনে ইয়াফতাহু, সে একজন পুরুষ খুলে, খুলছে বা খুলবে। তখন সে একজন পুরুষ কি খুলে বা কি খুলছে? দরজাটি, নাকি? ডোর, দ্য ডোর, দরজা খুলে বা খুলছে বা খুলবে। তখন কি হবে? ইয়াফতাহুল বাবা। ইয়াফতাহু হচ্ছে কি? ফেল, ঠিক আছে? ফেল বা ভার্ব। আর এর মধ্যে কিন্তু হুয়া, হুয়া ফাইলটা কিন্তু উজ্জ্ব আছে, মানে গোপন আছে, এর মধ্যে আছে কিন্তু। কারণ ইয়াফতাহু অর্থ হচ্ছে সে খুলে, সে একজন পুরুষ। তাহলে এই জন্য হুয়া আলাদা দিতে হবে না, হুয়া আলাদা কি করতে হবে না, দিতে হবে না আপনাকে, কারণ ইয়াফতাহু এর ভিতরে আছে। আর মাফুল কোনটা বা অবজেক্ট কোনটা? মাফুল বা অবজেক্ট হচ্ছে আল বাব, আল বাবা, দরজাটি। তাহলে এই জন্য এটার শেষে জবর দিতে হবে, তাহলে হবে ইয়াফতাহুল বাবা। সে একজন পুরুষ দরজা খোলে বা খুলছে বা খুলবে। তারপর তারা সকল পুরুষ খুলে, খুলছে বা খুলবে, বই খুলে বা খুলছে বা খুলবে। দেখেন, দে, দে মানে তারা, দে ওপেন, তারা খুলে, দে আর ওপেনিং, তারা খুলছে, দে উইল ওপেন, তারা খুলবে। কি খুলবে? দ্য বুক, বইটি। এখন যদি আমরা ফেলে মুজারি দিয়ে বলতে চাই, তখন আমাদেরকে কোন ওজনে বলতে হবে? তারা সকল পুরুষ করে, এই ওজনে বলতে হবে। আর এটার আরবি কি? এটা আরবি হচ্ছে ইয়াফআলুনা। ইয়াফআলুনা, তারা সকল পুরুষ করে বা করছে বা করবে, এই ওজনে আপনাকে কি করতে হবে? বলতে হবে। তাহলে ইয়াফআলুনা এর ওজনে ইয়াফতাহুনা, ঠিক আছে? এই দেখেন, ইয়াফতাহু একজন, আর যদি বহুবচন ইয়াফতাহুনা, ওয়াও এবং নুন বৃদ্ধি করছি। ইয়াফতাহুনা, তারা সকল পুরুষ খুলে বা খুলছে বা খুলবে। এখন তারা সকল পুরুষ বই খুলছে বা খুলবে বা খুলে, তাহলে হবে ইয়াফতাহুন আল কিতাবা। ইয়াফতাহুন আল কিতাবা, তারা সকল পুরুষ বই খুলে, খুলছে বা খুলবে, ঠিক আছে? ইয়াফআলুনা এর ওজনে। তারপর সে একজন পুরুষ মসজিদে যায় অথবা যাচ্ছে অথবা যাবে, এটাকে যদি বলতে চাই তাহলে একটা শব্দ দিয়ে বলবেন কি? ইয়াফআলু এর ওজনে, যেহেতু একজন পুরুষ, ইয়াফআলু এর ওজনে হবে ইয়াযহাবু। যাহাবা ইয়াযহাবু মানে কি? যাওয়া না, তাহলে হবে ইয়াযহাবু। ইয়াযহাবু, সে একজন পুরুষ যাচ্ছে বা যায়। ইয়াযহাবু কোথায়? মসজিদে, ইলাল মসজিদি, কারণ যাহাবা এর পরে সবসময় কি হয়? ইলা বসাতে হয় দিকে বোঝাতে। ইলাল মসজিদি, মসজিদের দিকে যায় বা মসজিদে যায়। ইয়াযহাবু ইলাল মসজিদি, সে একজন পুরুষ মসজিদে যায় বা যাচ্ছে বা যাবে। তারপর দেখেন, তারপর যদি বলতে চাই, সে একজন মহিলা স্কুলে যায় বা যাচ্ছে বা যাবে। শি গোজ অথবা শি ইজ গোয়িং, শি উইল গো টু দ্য স্কুল। তো এটাকে আরবিতে একটি শব্দ বলবেন, তাফআলু এর ওজনে। তাফআলু, সে একজন মহিলা বা একজন স্ত্রী করে, কোনো কিছু করে, এটা কি? তাফআলু। এই তাফআলু এর ওজনে বলতে হবে সে একজন স্ত্রী বা মহিলা যায়, তাহলে হবে কি? তাফআলু এর ওজনে হবে তাযহাবু। তাযহাবু, ঠিক আছে? তাফআলু এর ওজনে তাযহাবু, সে একজন মহিলা যায় বা যাচ্ছে বা যাবে। কোথায়? ইলাল মাদ্রাসাতি, স্কুলে। ইলাল মাদ্রাসাতি।
সেম পদ্ধতি। তারপর তুমি একজন পুরুষ পড়ো বা পড়ছো বা পড়বে, তুমি পড়ছো বা তুমি পড়ো বা তুমি পড়বে, এটাকে আমরা আরবিতে কিভাবে বলবো? তাফআলু। তাফআলু মানে কি তুমি একজন পুরুষ করছো বা করো বা করবে, এই ওজনে বলতে হবে আমাদেরকে কি বলতে হবে? তাকরাউ। কিরাআতুন মানে কি? পড়া। তাহলে করা, সে একজন পুরুষ পড়েছে। করা করা করাও, এটা হচ্ছে মাজি। আর যদি মুজারি বলতেছে ভবিষ্যৎ বা বর্তমান, তাহলে হবে ইয়াকরাউ ইয়াকরাআনি ইয়াকরাউনা, এই ওজনে হবে, এভাবে চলতে থাকবে। তো এখন যদি তুমি একজন পুরুষ, তাহলে কি? তাফআলু এর ওজনে হবে তাকরাউ। তাকরাউল কোরআনা, তাকরাউল কোরআনা, তুমি কোরআন পড়ো বা পড়ছো বা পড়বে। ইউ রিড, অথবা ইউ আর রিডিং, ইউ উইল রিড দ্য কোরআন। তারপর তুমি একজন মহিলা শিক্ষককে প্রশ্ন করো বা করছো বা করবে, তাহলে সুআলুন মানে কি? প্রশ্ন করা। ওই সুআলুন থেকে আমরা যদি মাজির সিগা বানাতে চাই, তাহলে হবে কি? সাআলা সাআলা সাআলু, ওইভাবে। আর যদি মুজারি বানাতে চাই, তখন কি হবে? ইয়াস আলু, সে একজন পুরুষ প্রশ্ন করে। ইয়াস আলানি, তারা দুজন পুরুষ প্রশ্ন করে। ইয়াস আলু না, তারা সকল পুরুষ প্রশ্ন করে। এভাবে তাস তাস আলু তাস আলানে, ইয়াস আলনা, তাস আলু তাস আলানে, তাস আলু না, এইভাবে চলতে থাকবে। তো এভাবে তুমি একজন মহিলা প্রশ্ন করো, তখন কি হবে? তাফ আলিনা এর ওজন হবে। তাফ আলিনা মানে হচ্ছে তুমি একজন মহিলা করো বা করছো বা করবে, এই ওজনে বলতে হবে তুমি একজন মহিলা প্রশ্ন করো। তাস আলিনা। তাফ আলিনা এর ওজনে বলতে হবে তাস আলিনা। সোয়াল থেকে তাস আলিনা মানে হচ্ছে তুমি একজন মহিলা প্রশ্ন করো বা করছো। কাকে? শিক্ষককে। আল মুআল্লিমা, তাস আলিন আল মুআল্লিমা, তুমি একজন মহিলা শিক্ষককে প্রশ্ন করো বা করছো বা করবে। ঠিক আছে, এভাবে বলবেন। তারপর আমরা ছাত্রটির প্রশংসা করি বা প্রশংসা করছি অথবা প্রশংসা করব, এটাকে আমরা কিভাবে বলবো? প্রশংসা করা আরবি কি? মাদহুন। মাদহুন মানে প্রশংসা করা। মাদহা মানে সে প্রশংসা করেছে। আর আমরা প্রশংসা করি, আমরা প্রশংসা করেছি, এটা যদি বলতে চাই মাজি, তখন বলবো মাদাহ না। মাদাহ না মানে হচ্ছে আমরা প্রশংসা করেছি। আর যদি মোজারি দিয়ে বলতেছে যে আমরা প্রশংসা করি বা করব, তখন হবে নাম দাহু। কোন জনে? না ফালু। না ফালু মানে আমরা করি। না ফালু এর জন্য হবে নাম দাহু। ঠিক আছে, নাম দাহু। শুধুমাত্র অক্ষর পরিবর্তন হয়েছে, ঠিক আছে, আর বাকি কাঠামো ঠিক আছে। কাঠামো কিন্তু ঠিক রয়েছে, শুধু অক্ষর পরিবর্তন হয়েছে। মাদহুন, না ফালু এর জায়গায় নাম দাহু হয়ে গেছে। নাম দাহু, আমরা প্রশংসা করি কার? ছাত্রটির। নাম দাহু তালিবা। নাম দাহু তালিবা, আমরা ছাত্রটির প্রশংসা করি। আমরা উস্তাদের প্রশংসা করি। নাম দাহুল উস্তাদা। আমরা উম আর কি বলতে পারি? এইভাবে আরো অনেক। আমরা তোমাদের প্রশংসা করি। নাম দা হুকুম। নাম দা হুকুম, কুম লাগিয়ে দিবেন তোমাদের, এইভাবে বানাতে হবে। এগুলো আমরা সামনে আরো বিস্তারিত শিখবো, কারণ আজকে শুধু দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে শুরু, মানে কি? শুরু করা। আমি শুরু করেছি, যদি মাজি বলতে চান, তখন কি হবে? সারাআতু ফাআলতু রুজনে, সারাআতু, আমি কাজটি শুরু করেছি। সারাআতুল আমালা। আর যদি বলতে চাই যে আমি শুরু করি, নিয়ে যাও, আমি শুরু করি বা আমি শুরু করছি বা আমি শুরু করব, এটা যদি বলতে চাই, তাহলে কি হবে? আফ আলু এর ওজন হবে আফ আলু। আফ আলু মানে হচ্ছে আমি করি বা আমি করছি বা আমি করব। তো এই ওজনে হবে আশরাউ। আশরাউ মানে হচ্ছে আমি শুরু করছি বা আমি শুরু করব বা আমি শুরু করি। আশরাউ আফ আলু এর ওজনে কি শুরু করি? কাজটি, আলা আমালা। তারপর হচ্ছে আমি জমা করি বা আমি জমা করছি বা আমি জমা করব, তাহলে আফ আলু এর ওজনে হবে। আফ আলু মানে কি? আমি করি, আমি করছি বা আমি করব, এই ওজনে হবে আজমাউ। জামা, আজমাউ মানে কি? জমা করা না? আজমাউ। আজমাউ, আমি জমা করি, আমি জমা করছি বা করব। আই কালেক্ট, আমি জমা করি। আই এম কালেক্টিং, আমি জমা করছি। আই উইল কালেক্ট, আমি জমা করব। কি জমা করব? মাল বা সম্পদ, টাকা পয়সা। তো দেখেন আজমাউল মালা। আজমাউল মালা, আমি সম্পদ বা টাকা জমা করি বা জমা করছি। তারপর মাসা ইয়ামসাহ মানে কি? মাসা ইয়ামসাহ মানে হচ্ছে মুছা। আমরা একটু আগে পড়লাম। তো যদি বলি যে তোমরা সকল পুরুষ কি করেছো? মুছেছো, তখন কি হবে? মাসাহতুম। মাসাহতুম মানে হচ্ছে তোমরা সকল পুরুষ মুছেছো। আর যদি এটাকে মুজারি দিয়ে বলতে চাই, তখন হবে তাফআলুনা এর উজানে। তাফআলুনা, তোমরা সকল পুরুষ করো বা করছো বা করবে, এই তিন ধরনের। তো এই উজানে হবে তামসাহুনা। তাফআলুনা এর উজানে হবে তামসাহুনা। তামসাহুনা, তোমরা সকল পুরুষ করো। এই তামসাহুনা, তোমরা সকল পুরুষ মুছো বা মুছছো বা মুছবে। কি? আসাব্বুরতা, বোর্ড, ব্ল্যাকবোর্ড, আসাব্বুরতা। ঠিক আছে। তারপর হচ্ছে বাহাসা ইয়াবহাসু মানে কি? বাহসুন মানে হচ্ছে খুঁজা, অনুসন্ধান করা। আমরা খুঁজেছি। বাহাস না। বাহাস না ফাআল না এর ওজনে হবে। তা আমরা পড়েছিলাম বাহাস না আনিল কিতাবি, আমরা খুঁজেছি, কিতাব খুঁজেছি। আর যদি বলি আমরা খুঁজছি বা আমরা খুঁজি বা আমরা খুঁজবো, মানে ফেলে মুজারি দিয়ে বলতে চাই, তখন কি হবে? না ফাআলু এর ওজনে হবে। না ফাআলু মানে হচ্ছে আমরা করি বা আমরা করছি বা আমরা করব, এই ওজনে হবে কি? না ভাসু। না ফাআলু এর ওজনে হবে না ভাসু। না ভাসু, আমরা খুঁজি, আমরা খুঁজছি বা খুঁজবো। কি? আনিল কিতাবি, বইটি।
বইটি বা কিতাবটি। আশা করছি বুঝতে পেরেছেন। তো এই যে আরবি ভাষায় ব্যবহৃত খুবই গুরুত্বপূর্ণ যে ফেলগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করেছি, এই ফেলগুলো আমি দিয়েছি। যেমন এই যে এগুলো মুখস্থ করে নেবেন। ফাতহুন মানে হচ্ছে খোলা, উন্মুক্ত করা, ওপেন। জাহাবুন মানে হচ্ছে যাওয়া, গমন করা। কিরাআতুন মানে হচ্ছে কি পড়া বা পাঠ করা। সুআলুন মানে হচ্ছে প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। তারপর হচ্ছে মাদহুন মানে হচ্ছে প্রশংসা করা, মাদহুন। তারপর হচ্ছে শুরুউন মানে হচ্ছে শুরু করা। আমরা কিন্তু এই মাজদার বা এই ভার্ব গুলো ব্যবহার করেছি। জামউন মানে কি? জামউন মানে জমা করা। মাসহুন মানে কি? মাসহুন মানে হচ্ছে মুছা, মাসিয়া করা, মুছা বা পরিষ্কার করা। বাহসুন মানে হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা, গবেষণা করা, খোঁজা। ঠিক আছে। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি আজকে দেখালাম। তো আজকে আমাদের যে মূল বিষয়টা, এটা হচ্ছে ফেইলে মুজারি। ফেইলে মুজারি যে গর্দানগুলো, এই যে ইয়াফ আলু সে একজন পুরুষ করে বা করছে বা করবে। ইয়াফ আলানি তারা দুইজন পুরুষ করে বা করছে বা করবে। ইয়াফ আলু না তারা সকল পুরুষ করে, করছে বা করবে। তারপর হচ্ছে তাফ আলু সে একজন স্ত্রী করে, করছে বা করবে। তাফ আলানে তারা দুইজন স্ত্রী বা মহিলা করে, করছে বা করবে। ইয়াফ আল না তারা সকল স্ত্রী করে, করছে বা করবে। তারপর হচ্ছে তাফ আলু তুমি একজন পুরুষ, তুমি করো, করছো বা করবে। তাফ আলানে তোমরা দুইজন, দুইজন পুরুষ অথবা মহিলা করো, করছো বা করবে। ঠিক আছে, তাফ আলানে। তারপর হচ্ছে তাফ আলুনা তোমরা সকল পুরুষ করো, করছো বা করবে। তারপর হচ্ছে তাফ আলিনা এক বছর তুমি একজন স্ত্রী, একজন মহিলা করো, করছো বা করবে। তাফ আলনা তোমরা মহিলাদেরকে বলতে চাই করো, করছো বা করবে। আফআলু আমি একজন পুরুষ বা স্ত্রী করি। নাফআলু আমরা আমরা সকল পুরুষ করি বা করছি বা করব। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ বোঝানোর জন্য এই ফেলে মাজিদ, এই যে এই কাঠামোগুলো ব্যবহৃত, এই শব্দগুলো মানে কাঠামো ঠিক থাকবে, শুধুমাত্র অক্ষর পরিবর্তন হবে। মানে মাজদার অনুযায়ী বা ভার্ব অনুযায়ী অক্ষর পরিবর্তন হবে। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? ফেলে মুজারি আর হচ্ছে ফেলে মাজি, এই যে গতকাল শিখলাম ফেলে মাজির যে এটা আছে, এই যে গর্দানগুলো এগুলো মুখস্থ রাখতে রাখতে হবে। তা আগামীকাল বলতে আগামী ক্লাসের আগে অবশ্যই আপনারা কি করবেন? ফেলে মাজিটা যেরকম ভাবে মুখস্থ করেছেন, ফেলে মুজারিটা মুখস্থ করবেন। মুখস্থ করে কি করবেন? একটু মুখস্থ করে পরে এইভাবে দ্রুত চর্চা করবেন। ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা, তাফআলু তাফআলান ইয়াফআলনা, তাফআলু তাফআলানি তাফআলুন তাফআলুনা, তাফআলিনা তাফআলিনা তাফআলনা, আফআলু নাফআলু। এবার দ্রুত প্র্যাকটিস করুন, দ্রুত নিজে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্র্যাকটিস করবেন, অথবা রাস্তায় হেঁটে হেঁটে প্র্যাকটিস করবেন। এভাবে দেখবেন চর্চা করতে 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 আপনার এমন ভাবে আয়ত্ত হয়ে যাবে, পরবর্তীতে আর চিন্তাই করতে হবে না। আপনি যখন একজন পুরুষের কথা বলবেন, তখন অটোমেটিক আপনার মাথায় চলে আসবে এই একজন পুরুষ করা বা কিছু বোঝাতে ইয়াফআলু এর ওজন আসে। আবার যদি আপনি বহু বচন বোঝাতে চান, তোমরা, তখন এটার জন্য মানে মুজারির জন্য কি আসে? তা ফালুনা এর সুরত আসে। তখন আপনার অটোমেটিক তা ফালুনার যে এটা মাথায় চলে আসবে। তখন এই ওজনে আপনি কি করবেন? বাক্য আরো বানাতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে ফেলে মুজারি এবং ফেলে মাজি এর গর্দানগুলো ভালো করে মুখস্থ করতে হবে। যাই হোক, আজকে তো এই পর্যন্ত পড়ালাম। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে আপনাদের বোঝার ক্ষেত্রে? থাকলে বলেন। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন নাই, বুঝতে পারছি। শোনা যাচ্ছে না কথা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক নাকি? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ফেলে মুজারি গর্দানগুলো ভালো করে ইয়ে করবেন। তারপর আমরা ফেলে মাঝি এবং মুজারি গর্দানগুলো সবার কাছ থেকে শোনার চেষ্টা করবো। আজকেও তো শুনতে পারলাম না, যেহেতু বাকি ছিল এই জন্য। তো আজকে এই পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।